আর শুক্তোর জন্য কাঁচকলা ভাজা হচ্ছে। কাঁচকলাটা আমি নুন হলুদ দিয়ে এখন ভাজছি। এখানে হলুদ গেল, লবণ হলুদ দিয়ে কাঁচকলাটা আমি খুব একটা ফ্রাই করব না, হালকা মতো ভেজে নিব। এবার এরই সঙ্গে দিয়ে দিচ্ছি বেগুন। সবজিগুলো আজকেরই কেনা, বেশ ফ্রেশ সবজি, কাজেই আমি এটাকে ডিপ ফ্রাই করছি না। তাছাড়া শুক্তোতে ডিপ ফ্রাই করলে মানে তেলটা খুব বেশি চলে যায়, কাজেই হালকা একটু সতে করে রাখছি। আলু দিয়ে দিলাম, একটু নরম করে ভাজবো আর কি। এই মাখনা শুক্তো একটু ইউনিক টাইপের, ইউনিক শুক্তোই বলা যায়। শুক্তোর সম্পূর্ণ ফ্লেভার, শুক্তোর স্বাদ শুধু তেঁতোটা ছাড়া। যেহেতু মাখনা দিয়ে করছি, এর মধ্যে তেঁতোটা ভালো লাগবে না। দরকার হলে একটু শিউলি পাতা অথবা উচ্ছে পাতা ভেজে শেষ মুহূর্তে দেওয়া যেতে পারে। এখানে জিরে, আদা, সর্ষে, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আমরা অনেক সময় ডালের বড়া শুক্তোতে ব্যবহার করি। আমি আজকে ডালের বড়া না দিয়ে মটর ডালটাই একটু সেদ্ধ করে বেটে নিয়ে এখানে দিয়ে দিলাম। খুব সামান্য সেদ্ধ করেছি, কাঁচা ভাবটাকে শুধু দূর করেছি। এর মধ্যে আমি ডালের বড়া ব্যবহার করছি না। তাছাড়াও অনেক শুক্তোতে ডালের বড়াও ব্যবহার করা হয়। এবার আমি এই ডালটা দিয়ে খুব ভালো করে সবজিগুলো কষিয়ে নেব। মানে ডালটাকে পুরো ঝুড়ো ঝুড়ো যাতে হয়, একেবারে সম্পূর্ণ তেল ছেড়ে যখন যাবে তখনই এইটা আমার রান্না হবে, এই পোর্শনটা। এখানে আমি বরবটি দিয়ে দিলাম কাঁচা। এখানে যেটা বেটে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, সর্ষে, সেটা দিয়ে দিলাম, আর জিরে দিয়ে দিলাম এতে। এখান থেকে তেল ছেড়ে এলে এটা আমি একটু চিনি দিয়ে সরিয়ে রাখবো। মোটামুটি এটা ডালটা পুরো শুকিয়ে সবজির গায়ের সঙ্গে লেগে গিয়েছে, তেল ছেড়ে এসছে। এবার আমি এটা সরিয়ে দিব অন্য একটি জায়গায়। এবারে আমি একটু সাদা তেল নিচ্ছি। আমার বাড়ির ঘিটা শেষ হয়ে এসছে, কাজেই শিশিটাকে একেবারে চেঁচে মুছে যেটুকু ছিল সেই সাদা তেলের মধ্যে সেইটুকু দিয়ে দিলাম। এবারে মাখনা দিচ্ছি। অ্যাকচুয়ালি শুক্তোটা আমি বড়ির বদলে মাখনা দিয়ে করব। মাখনাটা দিয়ে দিলাম। এবার তেল ঘিয়ে মাখনাটাকে একটু ভেজে নিব। আমরা অনেক শুক্তোতেই ডালের বড়া দিয়ে, পোস্ত দিয়ে শুক্তো খেয়েছি, সেটাও খুব ভাল লাগে। আমি ওই জন্য এটাকে বড়া ছাড়াই করলাম, কিন্তু আমি ডালের একটা উপকরণ রেখেছি, যেটা হচ্ছে দেখালাম। আচ্ছা, এখানে আমি সাদা তেলে ঘি, 5 ফোড়ন, তেজপাতা দিয়ে আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে একটু ফোড়নটা একটু কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আদা বাটা সামান্য দিয়েছি। এবার দিচ্ছি গুঁড়ো দুধ। এটা একটু ফোড়নের সঙ্গে মিশবে, একটু ভাজা গন্ধ বেরোবে, তখন আমি এতে জল দিয়ে দেব। এখন আমি এখানে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি।
জল দিয়ে দিলাম। জল দেওয়ার সঙ্গে সঙ্গে আমি মাখনা দিয়ে দিলাম। এখানে একটু কাজু বেটে রেখেছি, এবার দিচ্ছি কাজু বাটা। আর একটু জল দিলাম, কারণ এর মধ্যে ডাল আছে, এটা যখন একটু ঠান্ডা হবে পুরো শুকিয়ে যাবে, অনেকটা জল টেনে আসবে, ওই জন্য জল দিলাম। দিয়ে জলটা যখন খুব মশলার সঙ্গে সম্পূর্ণভাবে ফুটতে আরম্ভ করলো, এখানে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়েছে এই ঝোলটার মধ্যে। এর মধ্যে এখন আর আমি হলুদ দেবো না, যা হলুদ দেওয়ার আমি সবজি যখন ভাজি তখনই ভেজে রেখেছি যে এই সবজিটাই, এর মধ্যে আর দেবো না আলাদা করে। এবার সম্পূর্ণ কষানো সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এখানটায় গুঁড়ো দুধ দিয়েছি, কাজে এখানটায় শেষ বেলায় ঘি ভাল লাগবে, এই জন্য একটু ঘি দিয়ে নামাবো। আর কিছু দেওয়ার দরকার নেই, এমনিতেই খুব ভালো হয় খেতে। এটা একটু ঝোল টেনে গেলে ঘি দিয়ে নামিয়ে নেব। প্রথম পাতে এই মাখনার শুক্তো খুবই উপাদেয়, আর গরমে মাখনার তো এমনি প্রচণ্ড উপকারী একটা জিনিস, শরীরের পক্ষে খুবই ভালো। এরকম কোনো দিন রিচ খাওয়ার পরের দিন এরকম একটা মাখনার শুক্তো খেলে শরীর অনেকটা তরতাজা থাকবে, ভালো লাগবে, টক্সিন দূর হবে শরীরে। কাজে রিচ খাওয়ার পরের দিন এই ধরনের একটা শুক্তো খেলে সুস্থ থাকা যাবে। অনেক সময় রিচ খেয়ে আমাদের নানা রকম সমস্যা হয়, কাজেই তার পরপরই এই ধরনের একটা জলজ মাখনা, একটা জলজ জিনিস, কাজেই এইরকমভাবে শুক্তো খেলে শরীর ঠান্ডা থাকবে। বিভিন্ন শুক্তোর মাঝখানে একদিন এইরকমভাবে মাখনার শুক্তো খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে।